হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আপনাদের মাঝে আমি কথা বলবো পেয়ারবিট অ্যাপ্লিকেশনের এটার ব্যাকআপ যে কিওয়ার্ড সেটা নিয়ে। তো আসলে পেয়ারবিট অ্যাপ্লিকেশন থেকে কিভাবে আপনারা অ্যাকাউন্ট খুলবেন বা কিভাবে আপনারা পেমেন্ট নেবেন সেটা নিয়ে কিন্তু আমি ভিডিও অলরেডি শেয়ার করছি এখানে। তবে আজকে আমি এখানে দেখাবো যে পেয়ারবিট থেকে আপনারা কিভাবে এখানে কিউআর কোডটা ব্যাকআপ করে রাখবেন, যার ফলে আপনারা যদি আপনাদের অ্যাপ্লিকেশনটি আনইনস্টল হয়ে যায় পরবর্তীতে ওই এই কিউআর কোডটি দিয়ে আপনারা এখানে কীভাবে ব্যাকআপ কিওয়ার্ডটি দিয়ে আপনারা রিসেট করতে পারবেন। ঠিক আছে, তো যাই হোক, আমি এখন আপনাদেরকে এখানে ওপেন করে দেখাই যে এখানে যদি আমি ক্লিক করি পেয়ারবিট অ্যাপ্লিকেশনে, তো এখান থেকে কিন্তু এখন একটা প্রবলেম হয়, যেটা হচ্ছে যে একটু লোডিং নিতে পারে বা এরকম আসতে পারে। তো সেই জন্য আপনারা একটু অপেক্ষা করেন বা উপরে এরকম লোডিং নিতে পারে। তো আগের মতন অ্যাপ্লিকেশনটা ঠিকঠাকভাবে কাজ করতেছে না, তো একটু অপেক্ষা করবেন। আর এখানে আরও কিছু প্রবলেম হয় মাঝে মধ্যে। তো যাই হোক, ধরে নিলাম আপনাদের এখানে অ্যাকাউন্টটা আছে বা অনেকে হয়তো বা কাজ করেন বা অনেকে কাজ করেন না। তো যাই হোক, যদি কাজ করেন সেক্ষেত্রে ভালো, কারণ এখানে ইনকামটা একটু কম, কিন্তু এখান থেকে ইনস্ট্যান্ট পেমেন্ট নেওয়া যায়, আপনার ট্রাস্ট ওয়ালেটে নেওয়া যায় এবং এখান থেকে ম্যাথ ওয়ালেটে নেওয়া যায়। তবে এখানে আপনার এটা কিন্তু একটা সোলোনা নেটওয়ার্কের টোকেন বা কয়েন বলতে পারেন। এটা সোলোনা নেটওয়ার্কের মাধ্যমে এটা চালিত হয় এখন। তো অবশ্যই যারা আগের ভিডিও না দেখছেন, তো অবশ্যই আপনারা চাইলে দেখে নিতে পারেন যারা উইথড্র নিতে চান। আবার অনেক সময় দেখা যায় যে আপনারা ওয়ালেটের মাধ্যমে কিছু করতে চান, আপনারা চাইলে এই অ্যাকাউন্ট থেকে আপনারা কিন্তু ট্রান্সফার করতে পারেন, সেটা আগের ভিডিওতে বলছি। তো এখন কথা হচ্ছে যে এখানে ব্যাকআপের বিষয়টা নিয়ে কথা বলতেছিলাম। তো আমি এখন ব্যাকআপ করার জন্য এখানে যে ইটা আছে, এখানে যে দেখতে পাচ্ছেন এখানে ব্যালেন্স নামে যে অপশনটা আছে, এই ব্যালেন্স নামে অপশনটা আমি এখানে ক্লিক করব। যে এখানে পয়েন্টার আছে, এই পয়েন্টের উপরে ক্লিক করে দিব। তো পয়েন্টের উপরে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে এই অপশনটা এখানে লাল দেখাইতেছে। ঠিক আছে, ব্যাকআপ এখানে যে একটা আইকনের মতো দেখাচ্ছে, এটা লাল দেখাইতেছে। তো এটা যখন আপনি প্রথম অ্যাকাউন্টটা করবেন তখন কিন্তু এরকমই লাল থাকবে। তো এখানে যখন আপনি ক্লিক করবেন, আমি ব্যাকআপে ক্লিক করে দিলাম। ব্যাকআপে ক্লিক করার পর এখান থেকে আপনাকে যে এখানে লেখা আছে জেনারেট কিউআর, ঠিক আছে, আপনি এখানে একটি ক্লিক করবেন। ঠিক আছে, জেনারেট কিউআর এখানে একটি ক্লিক করবেন। তো আমি এখন এখান থেকে জেনারেট কিউআরে ক্লিক করতেছি। তো এখানে যখন ক্লিক করব, তো এখানে দেখতে পারতেছেন কিন্তু আপনি চাইলে এখানে পাসওয়ার্ড সেট করতে পারেন, বা আপনি যদি চান যে পাসওয়ার্ড সেট করবেন না সেটাও করতে পারেন। তো আমি বলি যে পাসওয়ার্ডটা সেট করে রাখলে যেটা হয় যে আপনি যদি আপনার কিউআর কোডের স্ক্রিন কোডটা যদি কেউ দেখেও ফেলে, সেক্ষেত্রে পাসওয়ার্ড ছাড়া এখানে কেউ লগ ইন করতে পারবে না। ঠিক আছে, তো আমি এটা আসলে পাসওয়ার্ড দিব না, তো আমি পাসওয়ার্ড ছাড়াই আপনাদেরকে এটা ক্রিয়েট করে দেখাচ্ছি। তো আমার এটা প্রয়োজন নাই। তো এটা হয়তো বা দেখা গেল যে আপনারা যদি অন্য কেউ কাজ করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার মতন আরও অনেকে এটা মানে ট্রাই করতে পারে, এরা করে কি স্ক্রিনিং করে। তো আমার সমস্যা না, আমি এটা দিয়ে যেহেতু কাজ করবো না, আপনাদের মাঝে করতেছি। এখানে নো পাসওয়ার্ড যে আছে এখানে আমি ক্লিক করে দিব। আর যদি আপনি এখান থেকে ইয়েতে করেন, পাসওয়ার্ডে ক্লিক করেন, এখানে পাসওয়ার্ডে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনি পাসওয়ার্ড সেট করে নিতে পারেন। তো আমি পাসওয়ার্ডটা সেট করবো না, পাসওয়ার্ডটা সেট করলেও হয় না করলে হয়। তো যাই হোক, আমি আসলে তারপর পাসওয়ার্ড দেখাই দিলে আমার মনে হয় ভালো হয়, কারণ সবাই তো পাসওয়ার্ড সেট করতেই চাইবেন। তো আমি পাসওয়ার্ডটা এখানে টাইপ করে নিচ্ছি। তো বন্ধুরা, আমি দেখানোর জন্য আমি এখানে পাসওয়ার্ড সেট করে নিলাম আপনাদেরকে। তো এখানে লেখা আছে যে প্রোটেক্ট, এখানে দেখতে পাচ্ছেন প্রোটেক্ট, এখানে আপনি ক্লিক করে দেবেন। তো আমি এখানে প্রোটেক্ট যে লেখাটা আছে এখানে একটি ক্লিক করে দিলাম। আচ্ছা, ক্লিকটা হয় নাই, আমি আবার এখানে ক্লিক করতেছি, এখানে ক্লিক করে দিলাম। তো এখানে যখন ক্লিক করলাম, আপনারা দেখতে পাচ্ছেন এখানে গট ইট লেখা থাকতে পারে, ওকে গট ইট, এখানে একটি ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করার পর আপনারা এখানে একটি কিউআর কোড দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনার কিউআর কোড হবে এরকম। তো আপনি এখানে যদি সেভ টু গ্যালারি এখানে ক্লিক করেন, তো আপনার সেভ হয়ে যাবে। আপনি যদি চান যে এখানে সেন্ড সামহায়ার, এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে কি হবে, আপনার কিছু অপশন আসবে, আপনি ইমোতে সেন্ড করতে পারেন বা আপনি হোয়াটসঅ্যাপে সেন্ড করতে পারেন, আদার্স আরও অনেক জায়গাতে আপনি সেন্ড করতে পারবেন। তবে আমি যেটা বলবেন যে আপনি এটা গ্যালারিতে সেভ এখানে ক্লিক করে নেবেন। তো পরবর্তীতে আপনি অন্য কোনো জায়গায় এটা সেন্ড করে রাখতে পারেন, বা আপনি গুগল ড্রাইভও এটা সেভ করে রাখতে পারেন। ঠিক আছে, তবে এটা অবশ্যই আপনাকে যদি এখানে কাজ করেন অবশ্যই আপনি এটা করে নিতে হবে, নাহলে যেটা হবে যে আপনি আপনার অ্যাপ্লিকেশনটা যদি আপনি আনইনস্টল করে দেন, সেক্ষেত্রে আপনার যদি এখানে ব্যালেন্স থাকে সেটা আর ব্যাক পাবেন না। ওকে, তো এটা হচ্ছে কথা, এই জন্য এসে এটা ব্যাকআপ রাখাটা ভালো। তো আমি সেভ টু গ্যালারি এখানে একটি ক্লিক করে দিলাম।
তো ক্লিক করার পর এখানে অ্যালাও আসতে পারে, আপনি অ্যালাওতে ক্লিক করে দিবেন যদি আপনি ফার্স্ট টাইম নিতে চান। তো এখানে গেট ইট, এটা আমার অলরেডি গ্যালারিতে এটা সেভ হয়ে গেছে। তো আমি গ্যালারিটা এখন চেক করব। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন যে আপনারা এখানে একটি কিউআর কোড, যে আমার পিকচারটা এখানে ডাউনলোড হয়ে গেছে। তো ডাউনলোড হওয়ার পরে এরকম আছে, আর এখানে আপনার অটোমেটিক একটা PeerBet নামে একটি ফোল্ডার ক্রিয়েট হয়ে যাবে। তো এটাই ছিল যে আপনার এটা কিভাবে আপনি করবেন। তবে এখন আমি আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে যে আপনি এটা স্ক্রিনিং মানে এটা যদি আপনার ভুলবশত আনইনস্টল হয়ে যায় সেটা কীভাবে ব্যাকআপ করবেন। তো আরেকটা কথা বলি, যারা নতুন অ্যাকাউন্ট খুলতে যাবেন তাদের একটা সমস্যা হতে পারে যে আপনারা, আমি প্রথম ভিডিওতে দেখাছিলাম যে আপনারা কিভাবে ফেসবুকের মাধ্যমে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন। তবে বর্তমানে একটা দেখলাম যে নতুন করে অ্যাকাউন্ট খুলতে গেলে একটা প্রবলেম হয়, সেটা আপনাদেরকে একটু দেখা দিতেছি। তারপরে এখান থেকে কীভাবে কিউআর কোডটা মানে অ্যাপ্লিকেশনটা আনইনস্টল হলে কীভাবে ব্যাকআপ নেবেন সেটা আমি দেখাই দেবো ভিডিওর লাস্টের দিকে। তো আমি প্রথমে আপনাদেরকে দেখাই যে এটা এখন যারা নতুন করতে যাবেন তাদের কী প্রবলেমটা হইতে পারে। তো বন্ধুরা প্রথমে যারা অ্যাকাউন্ট খুলতে যাবেন নতুন করে, তো তাদের দেখা যাবে যে এরকম লোডিং নিতেছেন, লোডিং নিতে নিতে হঠাৎ করে যে এরকম আসবে। তো এরকম আসার কারণটা হচ্ছে যে অনেকে তো ওই সময় ফেসবুক দিয়ে অ্যাকাউন্ট করতে পারতেছেন না, তখন আপনার ফেসবুকের যে এখানে কন্টিনিউ উইথ ফেসবুক এই অপশনটা নাও আসতে পারে। যার কারণে আপনি যেটা করতে পারেন, এখানে আপনি যে কান্ট্রি একটা সিলেক্ট করবেন, যে কান্ট্রিতে থাকেন আপনি সেই কান্ট্রিটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনি এখানে মোবাইল নাম্বারটা দিবেন। মোবাইল নাম্বারটা দেওয়ার পর এখান থেকে আপনি মোবাইল নাম্বারের কোড যাবে 6 সংখ্যার, সেই 6 সংখ্যার কোডটি দিলে আপনার এখানে এটা লগ ইন হয়ে যাবে। তারপর পরবর্তীতে আপনি এটার কিউআর কোড যেটা আছে ওটা ব্যাকআপ হিসেবে রাখতে পারবেন, ঠিক আছে। তো এটা এভাবে এরকম আসবে, এরকম আসার পর আপনি এখান থেকে আবার ব্যাকআপ করে নিতে পারবেন, ঠিক আছে। তো ওই সময় আপনার ফেসবুকের প্রয়োজন হবে না, শুধু আপনার যে মোবাইল নাম্বারটা দিয়ে খুলছেন সেটা দিলে হবে। তো যাই হোক, ধরে নিলাম আপনাদের এই সমস্যাটা হইতে পারে, এই জন্য আমি আপনাদেরকে এটা বললাম। আর নয়তো আমি প্রথম ভিডিওতে দেখাইছি যেভাবে, যে ফেসবুকের মাধ্যমে কীভাবে খুলতে হয় সেটা, ওটা দেখে আপনারা ট্রাই করতে পারেন। ওকে, তো যাই হোক, এখন আমি মূল সেটা হচ্ছে যে কীভাবে আপনারা তো বন্ধুরা এখানে আমার যে অ্যাপ্লিকেশনটি সেটা দেখতে পারতেছেন যে আমি এই অ্যাপ্লিকেশনটার মধ্যে চাপ দিয়ে ধরলাম, ধরার পর এটা আনইনস্টল করে দিলাম। তো আনইনস্টল করার পর আমি এটা আবার ইনস্টল করব। তো ইনস্টল করার পর এখান থেকে কীভাবে রিসেট ব্যাকআপটা করতে হয় আমি এটা দেখা দিতেছি। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন যে আমি এখানে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নিয়েছি। তারপর এখানে প্লে লেখা থাকতে পারে বা অনেকের ওপেন লেখা থাকতে পারে। তো আমি এখানে ক্লিক করে দিলাম, তো প্লেতে ক্লিক করলাম। তো আমি এখান থেকে হোম পেজে গেলাম না, সরাসরি এখান থেকে আমি ওপেন করলাম। তো এখানে দেখতে পাচ্ছেন কন্টিনিউ উইথ ফেসবুক, বা এখানে এটা দেওয়ার দরকার নেই। আচ্ছা, এই সমস্যাটা অনেক সময় হতে পারে যে ব্যাকআপ নেওয়ার সময়। তো এটা যখন পেজটা ওপেন হবে সাথে সাথে ক্লিক করতে হবে। নিচের দিকে লেখা ছিল যে রিসেট ইউর ব্যাকআপ কিউআর কোড, এরকম একটা কিছু লেখা ছিল। তো ওইটার উপরে সাথে সাথে ক্লিক করতে হবে। তো এই যে এরকম প্রবলেমটা যারা নতুন অ্যাকাউন্ট খুলতে চান তাদেরও হইতে পারে, বা যারা ব্যাকআপ নিতে যাবে তাদেরও হইতে পারে। তো এখন বর্তমানে এই অ্যাপ্লিকেশনটি একটু প্রবলেম হইতেছে যে ঠিকঠাক মতন কাজ করতেছে না। তো দেখেন পেজটা কিন্তু আবার রিলোড হয়ে গেল। তো আমি এখন নিচের দিকে এটা ক্লিক করব, রিসেট এক্সচেঞ্জ অ্যাকাউন্ট, এখানে ক্লিক করে দেবো। তো এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আপলোড এই ফ্রম গ্যালারি। তো আমি এখান থেকে আপলোডে ক্লিক করে দেবো। তো আপলোডে ক্লিক করে দিলাম। তো আপলোডে ক্লিক করার পরে এখান থেকে গ্যালারি, আচ্ছা যাক, আমি গ্যালারি চয়েস করতে বলবো। তবে আমি এটা একটু হাইট রাখবো, যার কারণে গ্যালারির মধ্যে আমার অনেক ব্যক্তিগত কিছু আছে, যার কারণে আমি এটা হাইট রাখার জন্য আমি কী করবো, গ্যালারিতে ক্লিক করবো। তারপর এখানে ক্লিক করার পর এখানে গ্যালারি অপশন থাকবে, এখানে ক্লিক করবো। তারপর ওখান থেকে যে ছবিটা আমার ডাউনলোড হয়েছিল সেই ছবিটা আমি এখানে আপলোড করব। তারপর পাসওয়ার্ডটা দিতে হবে, আপনাদের দেখাচ্ছি। তো বন্ধুরা আমি গ্যালারিতে আসলাম, আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে আমার যে ফটোটা আছে বা পিকচারটা আছে কিউআর কোডের, আমি এটার উপর একটা ক্লিক করে দেবো। তো ক্লিক করার সাথে সাথে এই কোডটা এখানে আসবে না, আপনাকে পাসওয়ার্ড দিতে বলবে। যেহেতু আমি পাসওয়ার্ড দিয়ে এটা সেট করছি, যার কারণে আমাকে এখানে পাসওয়ার্ড দিতে হবে। আমি পাসওয়ার্ডটা দিয়ে নিচ্ছি। তো বন্ধুরা পাসওয়ার্ডটি দেওয়ার পর আমি এখানে রিস্টোর এখানে ক্লিক করে দিলাম। তো ক্লিক করার পর যদি ক্লিকটা একবার ক্লিক করে যদি না হয়, আপনি আবার দ্বিতীয়বার আবার ক্লিক করতে পারেন। আমি আবার এখানে ক্লিক করে দিলাম, ঠিক আছে। ক্লিক করার পর কিছুক্ষণ ওয়েট করতে হবে। তো অনেক সময় দেখা গেল যে ক্লিক করছি, ক্লিকটা হয়েছে, তারপর মানে সাথে সাথে এটা হইতেছে না। তো আমি একটু ওয়েট করি।
তো এইভাবে আপনার ব্যাকআপটা করতে হয়। তো আসলে আমি জানি এটাতে হয়তোবা অনেকেই কাজ করে না। তো আমি বলি যে এটাতে কাজ করলে আম মানে ইনকাম কম হলেও মানে তাও কিন্তু মানে আপনার সাথে, সাথে ওই পেমেন্টটা নিতে পারতেছেন। এটা হচ্ছে যে সবচাইতে ভালো দিক এই অ্যাপ্লিকেশনটা, যে টোকেনটা ইনকাম করতেছি। তো যাই হোক, আমি এটা ক্লিক করার পরে যেহেতু কাজ করে না, আমি আবার এখানে আবারও ক্লিক করতে পারি, কারণ এই প্রবলেমটা হয় যার কারণে আমি আবার এখানে ক্লিক করলাম। তারপর আপলোড এখানে ক্লিক করে আবার ওইভাবে পাসওয়ার্ড সেট করে আবার এখানে দেখি যে আবার এরকমটা হয় কি না। তো বন্ধুরা আমি আবারও এখানে করলাম। তো করার পর রিস্টোর এখানে ক্লিক করলাম। তো আসলে বুঝতেছি না এটা এই এটা ঝামেলা করতেছে। তো আমার যে মেন যে এইটা কিউআর কোডটা সেটা দিলে ঝামেলা হয় না, হয়তোবা একাধিক করার কারণে এরকমটা হইতেছে কিনা তাও বুঝতেছি না। তো হয়তোবা এরকম হইতে পারে যে একটা ডিভাইস থেকে মানে কয়েকটা কিউআর কোড ট্রাই করলে এরকম হইতে পারে। তো আমার যে মেন যে কিউআর কোডটা সেটা দিলে কিন্তু হয় না, ঠিক আছে। তো এটার মাধ্যমে যদি না হয় সেক্ষেত্রে আমার যে মেন ওয়ালেটটা আছে সেটার মাধ্যমে আপনাদেরকে দেখাই দিব, লাস্টের দিকে দেখতে থাকুন। তো আমি আবার রিস্টোর এখানে ক্লিক করলাম। তো দেখি যদি এটা না হয় তাহলে আমার মেন যে ওয়ালেটটা সেটা দেখানোর চেষ্টা করব। তো এইভাবে আর কি করতে হয়। তো একাধিক অ্যাকাউন্ট করার ফলে কি এরকমটা হইতেছে কিনা, যদি এটা হয়ে থাকে তাহলে তো কিছু করার নাই। তো আমার মেনটা যদি আমি অ্যাকাউন্ট লগ ইন করতে যাই ওটা মোটামুটি আমি দেখলাম যে সাথে সাথে হয়ে যায়। তো আমি চেষ্টা করে দেখি যে এটা হয় কিনা। মোটামুটি ভিডিওটা অনেকটা বড় হয়ে গেল, মানে আসলে কিছুর প্রবলেম থাকে যার কারণে কিছু করার থাকে না। আর যদি আমি এটা এডিট করতে চাই বা করতে চাই সেক্ষেত্রে এটা অন্যরকম লাগে। তো আমি আবারও এখানে ক্লিক করলাম, দেখলাম যে হইল না। লাস্ট বারের মতো আরেকবার ট্রাই করে দেখি কি হয়। তো এটা শেষবারের মতন ট্রাই করতেছি, যদি এটা হয় তো হইলো, না হলে তো কিছু করার নয়। তারপরে আমার মেন যে ওয়ালেটটা সেটা দিয়ে দেখব। তো আমি এখানে কয়েকবার ক্লিক করলাম। তো এটা দেখি কি করে, আশা করা যে হবে। এখন যদি না হয় তাহলে কিছু করার নাই, তাহলে হয়তোবা আমার এটা একাধিক অ্যাকাউন্ট করার কারণে অ্যাকাউন্ট এসে যাই হোক। তো আমি এটা বাদ দিলাম, আমার যে মেন ওয়ালেটের আছে সেটা আমি এখন এখান থেকে ইনপুট করার চেষ্টা করব। তো বন্ধুরা এটা হচ্ছে আমার মেন ওয়ালেটের এটা আমি এখানে রেজিস্টোর করতেছি। তো আমি এখানে রেজিস্টোরে ক্লিক করে দিলাম। তো ওই যে আমার মানে পরবর্তীতে যে অ্যাকাউন্টটা করছি সেটা হয় নাই। তো আমার মেন অ্যাকাউন্টটা আশা করা যায় হবে। আর যদি এটা না হয় তাহলে তো কোনো একটা ঝামেলা আছে। তো এটা পরবর্তীতে হয়তো বা তারা ঠিক করবে। তো আমার যে মেন ওয়ালেট সেটাই করলাম। তো এখানে ট্রাই আসলে এই প্রবলেমটাই হইতেছে অনেক সময়। তো ট্রাই এগেন এখানে ক্লিক করে দিই। লেটস পে এখানে ক্লিক করলাম। তো আসলে অনেক সময় এই অ্যাপ্লিকেশনটা এখন বর্তমানে অনেকটা ঝামেলা করতেছে। তো ব্যাকআপের বিষয়টা আসলে আপনাদেরকে মানে ফুলফিলভাবে আমি দেখানোর চেষ্টা করতেছিলাম, কারণ আসলে এটা হইতেছে না। তো আসলে বুঝতেছি না আমি এরকমটা ঝামেলা কোনো সময় হয় নাই। তো এর আগে আমি অনেকবার শেয়ার করছি, ওই সময় আমি এই ব্যাকআপের বিষয়টা দেখাইছি, কিন্তু ওই সময় এরকম ঝামেলা করে নাই। তো যাই হোক, যদি আপনারা এখানে কাজ করেন আমি বলবো যে এই অ্যাপ্লিকেশনটা আনইনস্টল করার আগে আপনারা যতটুকু 100-200 টোকেন হলে যেহেতু ওয়ালেটে নেওয়া যায়, সেক্ষেত্রে আপনারা পেমেন্টটা ওয়ালেটে নিয়ে নেবেন। তো এত ঝামেলা করার কোনো প্রয়োজন নেই। তো দেখেন এখানে কিন্তু আমার এটা লগ ইন হয়ে গেছে। আর আমার যে আগের যে ছিল ওইটা কিন্তু লগ ইন হলো না, কোনোভাবেই পারলাম না ওটা করার জন্য। তো যদি আমি এখানে ক্লিক করি আর্ন কেআইএন টোকেন এখানে ক্লিক করি, তো আমার এটা আগের অ্যাকাউন্টটা সেটা আমি এখানে দেখতে পারতেছি। তো আমি এখানে কেআইএন টোকেন এখানে যদি আমি ক্লিক করি সেক্ষেত্রে আমার এটা ইনকাম হবে। তো আমার মনে হয় যে এটা এখানে একাধিক অ্যাকাউন্ট করার ফলে মনে হয় আমার এটা লগ ইন হয় না সম্ভবত। তো আপনারা হয়তো আবার ট্রাই করে দেখতে পারেন। আপনারা যেটা করবেন, যদি আপনাদের মনে হয় আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে যে অ্যাকাউন্টটা লগ ইন করার পর আপনারা ব্যাকআপ নেওয়ার পর আপনারা যেটা করবেন এভাবে ট্রাই করে দেখবেন যে অ্যাকাউন্টটা হয় কিনা, লগ ইন হয় কিনা বা ইনপুট করা যায় কিনা। যদি না করা যায় সেক্ষেত্রে তো কিছু করার নেই, আপনার নতুন করে একটা অ্যাকাউন্ট করে আপনার কাজ করবেন এবং যা ইনকাম করবেন সেটা সাথে সাথে পেমেন্ট নিয়ে নেবেন, ঠিক আছে। তো এইভাবে আপনারা প্রতি 30 মিনিট পর পর এখান থেকে ইনকাম করা যায় সেটা তো জানেনই। তো এখানে আবার এটা ক্যাপচা দিল, তো ক্যাপচাটা কমপ্লিট করে নেয়। তো একবার তো ক্লেম করলাম, ক্যাপচাটা দ্বিতীয়বার করার জন্য দিছে। ওকে, সমস্যা নেই। তো
যাই হোক এভাবে ইনকামটা করতে হয় বন্ধুরা। তো যাই হোক আপনাদেরকে সম্পূর্ণ ক্লিয়ারভাবে দেখাতে পারলাম না, তবে যে প্রসেস আপনাদেরকে দেখাইলাম এভাবে কিউআর কোডটা ব্যাকআপ নিতে হয়। তো আপনারা চাইলে এইভাবে ব্যাকআপ করে নিতে পারেন। তো ঠিক আছে বন্ধুরা, আজকে পর্যন্ত ভালো থাকুন, ধন্যবাদ সবাইকে। আর অবশ্যই বন্ধুরা চাইলে আপনারা চ্যানেলটির সাথে থাকতে পারেন, পরবর্তীতে ভালো কোনো সাইট পেলে আপনাদের মাঝে শেয়ার করব। আর ভিডিওটা এত লং করার মানে আমার ইচ্ছে ছিল না, কারণ হচ্ছে যে আসলে কাজ করতে গেলে অনেক সময় অনেক প্রবলেম সামনে ফেস করতে হয়, সেটাই আপনাদেরকে দেখানোর সরাসরি চেষ্টা করলাম যে আসলে কি কারণগুলো হইতেছিল। তো ঠিক আছে বন্ধুরা, তো ভালো থাকুন, ধন্যবাদ সবাইকে।